জয়গুরু বন্ধুরা, একটি কথা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। আপনারা বলুন তো, একজন মানুষের দিনটা কখন ভালো হয়, অর্থাৎ দিনটা কখন তার ভালো কাটে? হয়তো অনেকেই বলে ফেলবেন সকালটা যদি ভালোভাবে শুরু হয়। একেবারে সত্যি কথা, সকালটা যদি ভালোভাবে শুরু হয় তাহলে দিনটা ভালো যায়। তাহলে সকালটা কিভাবে ভালোভাবে শুরু হয়? কখন সকালটা ভালোভাবে আপনার শুরু হবে? যদি পেটটা ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ যদি পায়খানাটা পরিষ্কার হয়, তাহলে আপনার সকালটা ভালোভাবে শুরু হবে। এবং যখন সকালটা ভালোভাবে শুরু হবে, ওই দিনটা আপনার খুব ভালো যাবে। আপনারা একটু পরীক্ষা করে দেখবেন যে কথাটা ঠিক আছে কিনা। হয়তো অনেকের কাছে বিষয়টা একটু অন্যরকম লাগতেছে যে এটা আবার কেমন কথা, পায়খানার সাথে দিনের কি সম্পর্ক রয়ে গেছে? হ্যাঁ, সকালবেলার পায়খানার সাথে, অর্থাৎ আপনার পেটের সাথে দিনের সম্পর্ক রয়ে গেছে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, যখন আপনার সকালবেলার বাথরুমটা পরিষ্কার হবে না, পেটটা ক্লিয়ার হবে না, অর্থাৎ পায়খানাটা ক্লিয়ার হবে না, তখন দেখবেন আপনার মধ্যে সকাল থেকেই একটা অস্বস্তি ভাব শুরু হয়ে গেছে। সেই সকালের নাস্তা খাওয়া থেকে শুরু করে সারা দিনটাই একটা অস্বস্তির মধ্যে কাটতে থাকবে। মেজাজ খিটখিটে থাকবে। কেউ একটা ভালো কথা বললেও আপনি রেগে যাবেন। কোনো কাজে কর্মে মন বসবে না। সারাদিন একটা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকবে। পেটটা ফুলে ফেঁপে আসছে, পেটের মধ্যে চিনচিন করে ব্যথা করতেছে, পেটের মধ্যে ঘর ঘর করে শব্দ হচ্ছে। কি যে এক অস্বস্তিকর যন্ত্রণা! যারা এই যন্ত্রণায় আছেন তারা জানেন যে তাদের দিনটা কেমন যায়। একেবারে দিনটা তছনছ হয়ে যাবে। আপনি কোথাও শান্তি পাবেন না, শুধুমাত্র এই পেটটার কারণে। তাহলে সারা দিনটাকে ভালো রাখার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এটার চিকিৎসা করতে হবে, অর্থাৎ পেটের সমস্যার সমাধানটা করতে হবে। এখন এই যে পেটের সমস্যার জন্য কোষ্ঠকাঠিন্য, বদ হজম, চিনচিন করে ব্যথা করা, টক ঢেকুর ওঠা, পেট ফুলে ফেঁপে থাকা, এর জন্য তো অনেক ওষুধপথ্য খাইতেছেন, অনেক ওষুধপথ্য খেয়ে ফেলেছেন। আদৌ কি সমাধান হয়েছে? সমাধান কি করতে পেরেছেন? কয়েকটা দিন ভালো থাকতেছেন, ওষুধ খাওয়ার পরে কয়েকটা দিন হয়তো ভালো থাকতেছেন। মেট্রোনিডাজল গ্রুপ থেকে শুরু করে সিপ্রোফ্লক্সাসিলিন গ্রুপ, অর্থাৎ হায়ার অ্যান্টিবায়োটিক যেটা, সেটাও খেয়ে শেষ করে ফেলেছেন, কিন্তু পেটের সমস্যার সমাধান করতে পারেননি। কেন পারেননি? ডাক্তারের কাছে বারবার গিয়েছেন পেটের সমস্যার জন্য, ডাক্তার ওষুধ লিখে দিতেছে, সেই ওষুধ কন্টিনিউ খেয়ে যাচ্ছেন, কিন্তু সমাধান হচ্ছে না। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, যখন ডাক্তারের কাছে আপনারা এই পেটের সমস্যা নিয়ে বারবার যান, তখন ডাক্তার আপনাদের একটা কথা বলে দেয়। কি কথা? দুশ্চিন্তা করবেন না। ডাক্তার তো বলে দিয়েই খালাস, আপনি দুশ্চিন্তা করবেন না, কিন্তু আপনি তো দুশ্চিন্তা বন্ধ করতে পারতেছেন না। আপনি একই চিন্তা বারবার করেন, সব কিছুতে সন্দেহ করেন, খাবার খাইতে গেলে পরে সন্দেহ করেন, ঘন্টার পর ঘন্টা গোসল করেন, বাথরুমে গিয়ে বসে থাকেন, বাথরুম থেকে বের হন না, বাথরুমে গিয়ে সেরে ভাবেন পায়খানা ঘন হলো না পাতলা হলো, অর্থাৎ পায়খানা নিয়ে আপনি গবেষণা করেন। সারাদিন ওই একই চিন্তা আপনার মাথায় বারবার ঘুরতে থাকে। শরীরে কি হলো, কোথায় হলো, কি হলো, একটা চিন্তা মাথার মধ্যে ঢুকলে সেটার মাথা থেকে বের হয় না। আপনি সন্দেহবাতিক রোগে আক্রান্ত, অর্থাৎ আপনি ওসিডি পেশেন্ট। তাহলে বন্ধ করবেন কি করে? ডাক্তারের কাছে জানতে চাইতে পারেন না যে আমার যে এগুলো চলে আসে, আমি যে সব কিছুতে সন্দেহ করি, এগুলো আমি বন্ধ করব কি করে? চিন্তা তো আমি করতে চাই না, কিন্তু চিন্তা যে আমাকে ছাড়ে না, আমি এটাকে বন্ধ করব কি করে? ডাক্তার কাছে বলতে পারেন না, জানতে চাইতে পারেন না যেগুলো আমি বন্ধ করব কি করে। অবশ্য ডাক্তার একটা কাজ করে দেবে, সেটা হলো ওই যে সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, টিপটিন 25, এগুলোর যে কোনো একটা ওষুধ আপনাকে লিখে দেবে, যেন আপনি একটু ভালো ঘুমোতে পারেন। অর্থাৎ ব্রেনটাকে ওষুধ দিয়ে সাইলেন্ট করে দেওয়া, যেন ব্রেনটা কিছুক্ষণের জন্য ঠান্ডা থাকে, শান্ত থাকে। কিন্তু তাতে কি সমাধান হয়ে যাবে? কতদিন আর ওই ওষুধ চালাবেন আপনি? একটা পর্যায়ে আপনি দুর্বল হয়ে যাবেন, একটা পর্যায়ে আপনি উঠে দাঁড়াতে পারবেন না, মাথাটা চক্কর দেবে,
তখন করবেনটা কি? তখন তো আবার আরেক ধরনের ভয় আপনার মনের মধ্যে ঢুকে যাবে। কিসের ভয়? মৃত্যু ভয়। আমি মনে হয় আর বাঁচবো না, আমি ওখানে যেতে পারি না, গাড়ি তুলতে পারি না, বাইরে যেতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, বুক ধরফর করে কাঁপে। তখন তো আবার এই সমস্যা শুরু হয়ে যাবে। সমাধান করবেন কি করে? কিভাবে সমাধান করবেন? ওষুধ খেলে কি সমাধান হবে? আচ্ছা ধরুন আপনাকে একটা ওষুধ খাওয়াই দেওয়া হলো, এই ওষুধটা আপনি খান, আপনি আর দুশ্চিন্তা করবেন না। এই ওষুধটা আপনি খান, আপনি একই কাজ আর বারবার করবেন না। আপনি খাবার খাইতে গিয়ে সন্দেহ করবেন না। আছে ওষুধের সেই ক্ষমতা যে ওষুধ খাওয়াই দিলেই আপনি এই চিন্তাগুলো আর করবেন না, এরকম সন্দেহগুলো আর করবেন না। আছে সেরকম ওষুধ আছে? সেই রকম কোনো ওষুধ নেই। বাংলা বুঝেন না কথাটা, কি বলতে চাইতেছি? সন্দেহটা হয় কোথায়? মনের মধ্যে। চিন্তাটা আসে কোথায়? মনের মধ্যে। তাহলে মন কোথায় আছে সেটা কি আপনি জানেন যে আপনার মন কোথায় আছে? আমি কি জানি যে আমার মন কোথায় আছে? মন কোথায় আছে আমরা তো আসলে কেউ জানি না। মনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। তাহলে তার ওষুধটা দেবেন কোথায়? কোথায় দেবেন তার ওষুধটা? দেহের অর্গানে যদি কোনো সমস্যা হয় তাহলে তার চিকিৎসা করা যায়, স্ক্যানিং করলে সেটা ধরা যায়। কিন্তু যেটা স্ক্যানিং করলেও ধরা যাবে না, অর্থাৎ মন কোথায় আছে সেটা স্ক্যানিং করলে জানা যাবে না, তাহলে তার ওষুধটা দেবেন কোথায়? তার চিকিৎসাটা করবেন কি করে? তাহলে কি তার কোনো চিকিৎসা নেই? তারও চিকিৎসা আছে। সেটা কিসের চিকিৎসা? সেটা হলো কথার মাধ্যমে চিকিৎসা। অর্থাৎ আপনাকে বোঝাতে হবে, এক কথায় পাগল বোঝানোর মতো আপনাকে বোঝাতে হবে। আপনার মধ্যে যে সন্দেহ আছে সেগুলো বিভিন্ন যুক্তি লজিক দ্বারা সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আপনার ব্রেনটাকে ক্লিয়ার করে দিতে হবে। আপনার এই মটকাটা যেন গরম না হয়ে যায়, মটকাটা যেন ঠান্ডা থাকে, সেই জন্য আপনাকে কথা বলে বলে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। ওটাকেই কাউন্সেলিং বলে, ওটাকে সাইকোথেরাপি বলে। প্রত্যেকটা ভিডিওতে এই কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা বলি, এটাকে আপনারা বোঝেন না যে আপনাদের এটারও সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে, এটাকে আপনারা বোঝেন না। অর্থাৎ আপনি যদি পেটের সমস্যার সমাধান করতে চান আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। সেটা কোনো জাদুটোনা মন্ত্র তাবিজ কবজ না রে ভাই, সেটা হলো কথা। আপনার সাথে যদি সঠিকভাবে 7টা দিন কথা বলা হয়, অর্থাৎ আপনাকে কাউন্সেলিং করানো হয়, আপনার পেটের সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে, কোনো ওষুধই খেতে হবে না। অর্থাৎ আপনার মধ্য থেকে সন্দেহ, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, হতাশা এগুলো দূর করে দিতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে। শুধুমাত্র কাউন্সেলিং করিয়ে আপনার মনের পরিবর্তন করে দিতে হবে, তাহলেই আপনি সুস্থ থাকবেন, তাহলেই আপনি ভালো থাকবেন। এবার আসুন, অনেকেই হয়তো বসে আছেন যে আজকে একটা ওষুধের কথা বলবে। হ্যাঁ, আজকে একটা ওষুধের কথাই বলার জন্য আসছি। তার আগে যে বকরগুলো করলাম এগুলো যদি মাথা দিয়ে ঢুকে থাকে তাহলে আগে এই সমস্যাগুলো সমাধান করে নিন। এবার আসুন পেটের সমস্যা সমাধানের জন্য একটা টোটকা শেয়ার করে দেই। অর্থাৎ যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতেছেন, যাদের পেট ফুলে ফেপে থাকে, চিনচিন করে ব্যথা করে, পায়খানা ক্লিয়ার হয় না, 7-8 দিন পর পরে যাদের পায়খানা হয়, তাদের জন্য একটা টোটকা আমি শেয়ার করে দিচ্ছি। সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো হরিতকি চূর্ণ বা পাউডার। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অর্জুন গাছের ছাল চূর্ণ বা পাউডার। এই দুটো জিনিসই আপনারা যে কোনো বাইনাতির দোকান বা কসারির দোকানে কিনতে পেয়ে যাবেন। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস, এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 চিমটি পরিমাণ সোনা পাতা চূর্ণ বা সোনা পাতার পাউডার। এই সোনা পাতার চূর্ণ কিন্তু আপনারা যে কোনো বাইনাতির দোকান বা কসারির দোকানে কিনতে পেয়ে যাবেন। কিভাবে তৈরি করে সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ অর্জুন গাছের ছাল চূর্ণ এবং 1 টেবিল চামচ পরিমাণ হরিতকি চূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করবেন। তারপর গ্লাসটা সুন্দর করে ঢেকে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে, অর্থাৎ দাঁত ব্রাশ করার আগে, ওই যে রাত্রে যে মিশ্রণটা তৈরি করছেন ওটা সকালবেলা আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে সেঁকে নেবেন। শুধুমাত্র যে পানিটা অবশিষ্ট থাকবে সেই পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস এবং 1 চিমটি পরিমাণ সোনা পাতা দিয়ে ভালো করে মিক্সড করবেন। তারপরে ওই পানিটা সেবন করবেন। মাত্র 3 দিন সেবন করুন,
পেট একেবারে ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ ঝড়ের গতিতে পেট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা স্থায়ী সমাধান না, এটা আপনাদের মাঝে মধ্যেই হবে এই সমস্যাটা, অর্থাৎ পেটের সমস্যাটা আপনার মাঝে মধ্যেই হবে। স্থায়ী সমাধান করতে চাইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, অর্থাৎ মানসিক সমস্যার সমাধান করতে হবে। ক্লিয়ার কথা, যদি পেটের স্থায়ী সমাধান করতে চান আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে।